الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে মালিক মাগরিবের নামাজের পরে আরেকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর আল্লাহ তাআলার কুরআনে মাজিদ থেকে কিছু বলার তৌফিক দান করেছেন ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, একটা মাহফিল শুরু হইতেছে ওই মাহফিলের মধ্যে দিনের বেলায় যারা মাহফিলের মধ্যে বয়ান করে মানুষেরা মনে করে মনে হয় তারা কোরআন হাদিসের বাইরে বয়ান করতেছে। আপনারা বলতে পারেন হুজুর এটা কেমনে কথা বললেন, কোরআন হাদিসের বাইরে কি কোনো কথা আছে? আপনারা যদি কোরআন হাদিসের ভিতর থেকে যদি সকাল থেকে যদি কথা যারা বলতেছেন তাদের বয়ান না শুনে যদি লাস্টে প্রধান বক্তার বয়ান শোনার জন্য আসেন, মালিকের কাছে যাওয়ার পরে যদি মালিক যদি জিজ্ঞাসা করে এই বান্দারা সকাল থেকে যারা বয়ান করত তারাও কালামুল্লাহ মাজিদ থেকে বয়ান করত, আল্লাহর নবীর হাদিস থেকে বয়ান করত, এইগুলাকে প্রাধান্য দিলেন না। যিনি ৭০,০০০ টাকা দিয়ে বক্তা আনলো ওই বক্তার বয়ান শুনলেন, এদিকে আসো লাত্তি দিয়ে জাহান্নামের দিকে আগায় দিবে। তা মনে পাইছো খেলা, এটা আওয়ামী লীগ আর বিএনপির খেলা না, ওটা হলো মালিক যার নাম হলো রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউয়িরুল গফফারুল কাহ্হারুল ওয়াক্কার الرزاق الفتاح العليم القابض الباسط الحافظ الرافع المؤيد المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير। যিনি হইলেন ওই মালিক যিনি কিয়ামতের ময়দানের মধ্যে রাগান্বিত হয়ে ডাক দিবে, আই বান্দারা ছোট হোক মাহফিল বড় হোক মাহফিল, কিন্তু আমি কালামুল্লাহ মাজিদ থেকে কুরআনের আয়াত পড়ে পড়ে তরজমা করত, আল্লাহর নবীর হাদিস নিয়ে বয়ান করত, এগুলা শুনবি না, নাচ গান এগুলার মধ্যে গিয়ে গিয়ে তোদের জীবন গুলা কাটাইলি, আমি মালিকের সামনে কি জবাব দিবি? প্রত্যেক মানুষেরই কিন্তু মৃত্যু গ্রহণ করতে হবে।
মালিক বলেন মুতাকাসিন কুল্লু নাসি শারিবুন খবর বাইতে কুল্লু নাসিন দাখিলুন मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी মানুষ মনে করে আমি খাইতেছি ঘুমাইতেছি টাকা পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে আমার জিন্দেগি এখান থেকে শুরু মালিক বলেন কুত্তা কুকুর বিয়ে করে কুত্তা কুকুরের ছেলে আছে কুত্তা কুকুর জমা করে কুত্তা কুকুর ঘুমায় কুত্তা কুকুর কিন্তু সবকিছু করে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তিনি হলেন আল্লাহর গোলাম আমি আপনি মনে করি ঘুমাইতেছি খাইতেছি সংসার করছি ছেলে আছে মেয়ে আছে এগুলাই কে জীবন বলে করি কুকুর ছিলেন কুকুর আর শুকুর যদি এই কুকুর আর শুকুরও বলেন আই মালিক রে তুই যদি আমাকে যদি নামাজের কথা বলতি আমি নামাজ পড়তাম যাকাত দিতাম হজ করতাম মানুষদের বাসায় গিয়ে গিয়ে নামাজের দাওয়াত দিতাম আমি কুকুর কোনদিন মানুষ যেভাবে নাফরমান হয়ে গেল আমি কুকুরকে যদি মানুষ বানাইতাম আমি কোনদিন তোমার নাফরমানি করতাম না আরে ভাই আমি এলাকার ছেলে আপনাদেরকে কি বয়ান করব আমি ইনশাআল্লাহ যে কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ তাআলা যদি কিছু বলে তৌফিক দান করে কিছু বলে চলে যাব কালকেও গর্জনিয়ার মধ্যে 2টা মাহফিল করছি আজকে দুপুরের আগেও মরিচার মধ্যে একটা মাহফিল করছি এই বছর 37টা মাহফিল নারায়ণগঞ্জ থেকে পুরো বাংলাদেশের ওয়ার্ল্ডে গিয়ে মাহফিল করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনারা মনে করেন আমরা এলাকার ছেলে আর ভাই এলাকার ছেলে এমনি তো দাম দিবে না কেননা রসুলকে খারাপ মানে নাই আবু জাহাল রসুলের চাচা আবু লাহাব উতবা সাইবা তারাই রসুল মানে নাই প্রত্যেক মানুষ কিন্তু নবীকে নবী মানতো কিন্তু চাচা বাতিজারা তাদেরকে নবী মানে নাই এগুলা তো এখান থেকে মানে না আমরাই এলাকার ছেলে যত বড় বক্তা হয়ে গেল না মানুষের জন্য বড় বক্তা আলেম তালেম আপনাদের তো কিচ্ছু না আমি আসলে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আসছি আর মা বাপের হক কার কি এটাই বলে যাব ইনশাআল্লাহ আমি কোরআনে মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কোরআনে মাজিদ ইরশাদ ফরমান ওয়া কাদা রাব্বুকা হে নবী আমি ডিসিশন দিয়ে ফেলেছি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কিসের উপর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হে নবী আপনি ও আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন শিরক না করে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেহেতু আমার ইবাদত করে তুমি নবীর সুন্নাত গুলাকে আটকে ধরে কিন্তু মা বাবাকে যেন উপ শব্দটা যেন ব্যবহার না করে মা বাবাকে উপ শব্দটা যেহেতু মানুষেরা ব্যবহার না করে আমি আল্লাহর পর যদি ইবাদত করার জন্য যদি বলতাম আমি মা বাবাকে বলতাম আমি আপনাদেরকে একটা সাহাবায়ে কেরামদের একটা ঘটনা শোনাই জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার থেকে শুধুমাত্র একটাই ছেলে ছিল আমার আসলে মন চাচ্ছে আমাদের ভাষার মধ্যে বয়ান করার জন্য কিন্তু এই ভাষায় কথা বলতে বলতে এই ভাষায় তো চলে আসে কিন্তু আমার খুব ইচ্ছা মন করতেছে মা বাবা ভাই বোনদেরকে পায়ে ধরে ধরে শুধুমাত্র আমাদের ভাষার জন্য বুঝার জন্য যাক চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী ছিলেন তার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি জলিলুল কদর সাহাবী ছিলেন আল্লাহর নবীর কাছে ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর একদিন মৃত্যু হয়ে যাচ্ছেন রাসূলের কাছে ডাকতেন আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন
আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। মৃত্যুর সময় কলমা নসিব হচ্ছে না। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার কলমা নসিব হইতেছে না, তার তো মৃত্যু তার পর্যায়ে চলে আসছে, এখনো মৃত্যু গ্রহণ করবে, তার তো কলমা নসিব হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। তখন বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা, তার বাসায় গিয়ে দেখো তার মা বাবা আছে কিনা। তখন সাহাবায়ে কেরামরা বাসায় গিয়ে দেখতেছেন একজন বৃদ্ধ মা আছেন, বাসার মধ্যে বসে থাকছেন। মাকে বলছেন, ও আলকামার মা, আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য বলেছেন। তখন রাসূলুল্লাহ তো রাসূলুল্লাহ ছিলেন, আমাদের নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই আল্লাহ রাসূলের কথা বলছে দেও নাকে বৃদ্ধ মা যুবকের মতন হয়ে লাঠির বল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তখন যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন ডাকলেন? তখন বলতেছেন, ও মা, আপনাকে একটা কথা বলতে পারি? তখন বলেন না। তখন বলতেছেন, ও মা, আপনার কি একটা সন্তান আছে যার নাম হলো আলকামা? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? অনেক বছর আগ থেকে আলকামা আমার কাছ থেকে চলে আসছে, সেই আলকামাকে তো কোনোদিন দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, দুঃখের কথা আপনাকে বলে যায়, ঈদ যখন আসতো, কুরবান যখন আসতো, পুরো পৃথিবীর মানুষ মা বাবাকে দেখতে যেত। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র সন্তান ছিল আমার আলকামা। আলকামা যাইবে, সেজন্য ঈদের দিন, কুরবানের দিন আমি বাসার মধ্যে সামনে গিয়ে বসে থাকতাম। আসবে, আমাকে একবার মা বললে আমি আলকামাকে সমস্ত কিছু মাফ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আলকামা কি হয়েছে, কোথায় আছে, আমাকে একটু বলেন না। তখন বলতেছেন, আপনার ছেলে যে আছে আলকামা সম্পর্কে আমাকে কিছু বলেন তো। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুঃখের কথা কি বলবো, মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলাম আমি আলকামার একজন মা। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আলকামাকে দেখা আমি কাউকে বিয়ে করি নাই। আমি জমিদার সুন্দরীর মেয়ে ছিলাম। আমার চাইলে যৌবন কালে আমাকে অনেক সুন্দর যে যুবকরা আছেন তারাই বিয়ে করত। মক্কার ধনীর মধ্যে আমি একমাত্র ধনী ছিলাম। আমি যদি চাইতাম তাকে বিয়ে করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র ছেলেকে মানুষ করার জন্য আমি শুধুমাত্র বিয়ে করি নাই। ইয়া রাসূলুল্লাহ, তিনি আমাকে এসে মা বলে ডাক দিবে, সেজন্য ইয়া রাসূলুল্লাহ আমি বসে আছি। তখন বলতেছেন, যাই হোক না কেন মা, আরেকটা বলেন তো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি আলকামাকে এই জন্য দেখতে চাই, আমার একমাত্র সন্তান ছাড়ার কিছুই ছিল না, আমি সন্তানকে দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখবেন পরের কথা, আলকামাকে আপনি কি মাফ করতে পারবেন? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান আর জমিনের মধ্যে যত পার্থক্য দেখতেছেন তার চেয়ে আমি আলকামাকে মহব্বত করতাম, কিন্তু এখন আমি মাফ করব না। কেন মাফ করবেন না? আপনি না মা, আপনি তাকে একটু মাফ করে দেন না। আপনি যদি মাফ না করেন আপনার ছেলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, সেজন্য আমি মুহাম্মদ চাই না আপনার ছেলে জাহান্নামের মধ্যে জ্বলবে। আপনার ছেলে জাহান্নামে জ্বলবে সেটা আমি চাই না। তখন রাসূল আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা, তুমি যদি মাফ না করো, ও সাহাবায়ে কেরামরা, তোমরা লাকড়ি তৈরি করো, আমি আলকামাকে আজকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইয়া দেব। আমি আজকে আলকামাকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইয়া দেব। আমি আলকামাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে চাই না। তখন মা তো মা ছিল, তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের সামনে আমার ছেলেকে এখানে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাই দিবেন, আমি মা চাই না। ইয়া রাসূলুল্লাহ,
আপনার আল্লাহ সাক্ষী থাকুক, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী সাক্ষী থাকেন, আমি আলকামাকে মাফ করে দিলাম। খোদার কসম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে এখান থেকে দূর দিতে গিয়ে তখন ওই যে আলকামা যার কলমা নসিব পড়ছে না, যে মা পাপ করছে না, শুধুমাত্র মা বলছেন আর আপনি আল্লাহ সাক্ষী থাকেন, আপনি নবী সাক্ষী থাকেন, আমি আলকামাকে মাফ করে দিলাম। তখন ওই আলকামা কলমা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মার সাথে বিয়াদবি করে, যারা বাবার সাথে বিয়াদবি করে, আমার মাথা থেকে যদি আসমান পর্যন্ত যদি আমাকে যদি আল্লাহর কোরআন দেয়, আমি আল্লাহর কোরআন ধরে বলতে পারবো যার উপর মা রাজি, যার উপর বাবা নারাজ, যার উপর মা নারাজ, সেই সন্তানের কোনোদিন কলমা নসিব হবে না। আল্লাহর কসম করে বলতেছি সেই সন্তানের কোনোদিনে কলমা নসিব হবে না। কলমা নসিব হলে কারা মরবে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নসরা, মারমা, চারমা, সৌতল, বৌতল, তাদের মতন ময়রা জাহান্নামের মধ্যে আগাইতে হবে। আরে ভাই, মনে করতেছো যার কাছে মা নারাজ, তুই যত বড় রাজনীতিবিদ হ, তুই যত বড় আলেম হবি হ, তুই যত বড় মুফতি হবি হ, তোর মা নারাজ, তোর বাবা নারাজ, তোর মতন মুফতিকে আমি এটা দেখাই তোর মতন মুফতিকে। কেননা আল্লাহর নবী বলেন আল্লাহর পরে যদি কাউর যদি ইবাদত করতে বলতো, আমি নবীর ইবাদত করার জন্য বলতো না, শুধুমাত্র মা বাবার ইবাদত করার জন্য বলতো। আজ আমি বড় লিডার, বড় রাজনীতিবিদ, বড় আলেম, বড় মুফতি, আরে বেটা তোর মুফতিগিরিকে আল্লাহ এগুলো দেখায়, তোর মুফতিগিরি কোথাও কাজে আসবে না, তোর মুহাদ্দিসগিরি কোথাও কাজে আসবে না, তোর ছাত্রলীগের নেতা কিছুই কাজে আসবে না। আগে সর্বপ্রথম মাকে রাজি রাখ, বাপকে রাজি রাখ। এই দুইজন রাজি, আল্লাহ রাজি। এই দুইজন রাজি না, তার উপর দুনিয়ার কেউ রাজি না। আরে বেটা তুই মনে করস লক্ষ টাকা আছে, খ্রিস্টানদের দেখতেছস না, রামের মধ্যে যা, সমস্ত দোকান খ্রিস্টানদের। টাকার গৌরব করস, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, তোর নারী তোর কাছে কিচ্ছুই যাবে না। যখন তোর মৃত্যু হয়ে যাবে, কাউ যাবে না। তোর সন্তান যেটা ডিসি আছে, এসপি আছে, সেই সন্তান এসে বলবে, ও বাবারা, আপনারা সমাজের সর্দাররা তাড়াতাড়ি, হুজুররা বলতো তাড়াতাড়ি খবর দিলে নাকি সওয়াব বেশি, দেওয়ার জন্য বলবে, তোমার মুফতি সাহেব পর্যন্ত বলবে তাড়াতাড়ি দিয়ে দাও। কেউ আপন না। আপনি একটু প্যারালাইসিসের রোগে আক্রান্ত হন, একটু অসুস্থ হন, আপনার যে রোগ আছে এগুলা যতদিন চলবে সেতদিন সবাই আপন, সবাই নেতাগিরি দেখাবে, কিচ্ছুই দেখাবে না ভাই। এটাই হলো মানুষের কথা। আল্লাহর নবী বলেন, হে উম্মতরা, তোমার মা বাবা রাজি, তোমার বাবা রাজি, তোমার মা রাজি, আমি আল্লাহ রাজি। আমি আল্লাহ রাজি হইলে জান্নাতে দেব। আমি আল্লাহ যদি রাজি না থাকি কখনো আমি জান্নাতে দিব না। আরে ভাই, আমি আপনি কি নবী ছিলেন? নবী, আমাদের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রত্যেক নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানের মধ্যে বলবে, হায় নফসি, নিজের জীবনকে বাঁচানোর জন্য বলবে। এখানে আপনি আমি কি নবী যে নবীগণ সুপারিশ করার জন্য প্রত্যেক উম্মতরা যাবে, হে নবী আমাকে জাহান্নাম থেকে বাঁচান, কোন নবী বলবে না। তখন প্রত্যেক নবীদের দোষগুলা নিজে দেখবে। মালিক যদি বলে, আমি আদম গুন্দুম গুলাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিল, এটাই যদি আমাকে যদি মালিক যদি তুলে ধরে, আমি মালিকের কাছে কি জবাব দিব? আল্লাহ মালিক একদিন রাগান্বিত হয়ে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম,
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আজ মালিক কারোর উপর এক পররা পরিমাণ পর্যন্ত জুলুম করব না। আমি মালিক কিন্তু প্রত্যেকজনকে মাফ করে দেব, এক জর্রা পরিমাণ পর্যন্ত জুলুম করব না। আমাদের দেশের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করে, অনেকে মিটারের মধ্যে চুরি করে, একটু সাধারণভাবে যে যারা কমাই দিতে চায়, ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা, হুজুররা পর্যন্ত তালাকের ফতোয়া 5,000-এর মধ্যে 10,000 টাকা দিয়ে দিচ্ছে। আরে হুজুর, মালিক তোমাকেও ধরবে। হুজুর মুফতিগিরি কিচ্ছুই চাইবে না। মালিক বলেন, আই বান্দারা, তোমরা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে গেলাম, সার তোমার আর কিচ্ছুই লাগবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা আমার হয়ে যা, আমি তোর হয়ে গেলাম, পুরো পৃথিবী তোকে সম্মান করবে। কে কি বলার তোর কোনো দরকার নাই, কেননা আমি মালিক যার উপর রাজি, সে মালিকের, সে বান্দারাও তোমার উপর রাজি হয়ে যাবে। সেজন্য আমরা আপনারা যারা মা বাবাকে কষ্ট দিছি, আল্লাহর কসম করে বলতেছি, কাউ থাকতে পারবে না এই দুনিয়ার মধ্যে কুকুররা যেরকম লাঞ্ছিত হয়ে মরে, সেভাবে লাঞ্ছিত হয়ে মরতে হবে। আরে ভাই, সাহাবায়ে কেরামদের উপর তাকওয়া কেমন ছিল? আল্লাহ কুরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের থেকে মালিকের কাছে ফিরে আসতে হবে, সেই দিনকে বেশি তোমরা ভয় করো। সেদিন কোন দিন? কিয়ামতের দিন, কিয়ামতের দিন। আমি কালকের একটা আপনাদেরকে আল্লাহর কসম খুব কষ্টদায়ক আপনাদেরকে ঘটনা শুনলাম। এক জায়গার নাম বলবো না, আপনারা চিনবেন। এক মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকছি, আমার পাশে এক বেটা দাঁড়াইছে, আমার সে অনেক বড়, নামাজ পড়তে মনে হয় শিক্ষিত মানুষ। তার থেকে জিজ্ঞাসা করছি, ভাই কি পড়েন? তখন বলে, আলিয়া মাদ্রাসায় আমি এই 5 দিন একটা কি যেন পড়ে বলেছিল। উনার ফোনে যখন ফোন আসলো, তখন সাইলেন্ট করলো, সাইলেন্ট করার পরে আবার এই মোবাইলটা বের করে বন্ধ করলো, বন্ধ করার পরে আবার ব্যাকের মধ্যে ঢুকাইলো। এরপরে একটা ঘটনা চলে, আমার পাশে ছিল মানুষ, তো মানুষ, আমি তো কোনো ফেরেশতা না। বলবেন আরেকজন নামাজ পড়তে দিকে আপনি কেন দেখছেন? আমি তো ফেরেশতা না, আমি মানুষ। তখন তিনি মনে হয় তার কিছু হারিয়ে গেছে, সব প্যানের মধ্যে দেখলো। প্যানের মধ্যে দেখার পর তার মানিব্যাগ খুললো, মানিব্যাগ খোলার পরে সমস্ত কিছু দেখার পর মনে হয় জিনিসটা পাইছে। এরপর আবার পকেটের মধ্যে ঢুকে দিল। খোদার কসম করে গেলাম, যে সময়ের মধ্যে সাইলেন্ট করছিল সেই সময় তার নামাজ ভাঙে না, কিন্তু যে মোবাইল বের করার পরে সে সময় যে মোবাইলটা ঢুকাই ফেললো, তার নামাজ পুট্টুস হয়ে গেল, পুট্টুস হয়ে গেল। তার নামাজ তখনই ভেঙে গেল। আরো দাবি করে আমি মুসলমান, আমি ডিপ্লোমা করি, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি বাংলাদেশের রাজনীতিবিদ। আপনাদেরকে কি শোনান মোল্লারা? আরে বেটা, মোল্লাদের সাথে আয়, রাজনীতি কাকে বলে, কোথায় কি করে, এটা আমাদের থেকে শিখ। সেই ব্যক্তির ঘটনা দেখার পরে আরেক ব্যক্তি, আমি বিতির পরে যখন আসতেছি, আরেক ব্যক্তি মোবাইল ব্যবহার করলো, বাইর করার মধ্যে তার মনে হয় গানটা চালু হয়ে গেছে। সে সময় মোবাইলটা বন্ধ করলো, আমি মনে করছিলাম তিনি নামাজে নাই। তখন মোবাইলটা বন্ধ করার পর দেখতেছি সরাসরি সাজদায় করলো, নাউজুবিল্লাহ মিন যালিক। আরো দাবি করে আমি মুসলমান। আরে ভাই, যে ব্যক্তি নামাজ জানে না, আল্লাহর কুরআন জানে না, আমাদেরকে আরো ফতোয়া দেয়, হুজুর আমরা ভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, আমাদের কি দায়িত্ব? আরে বেটা, তোকে ফ্যান করা কে শিখাইলো? কোরআন পড়া জানলি না? মালিক তো জিজ্ঞাসা করবে, আই বান্দারা, তোমাদের উপর কুরআন পড়া ফরজ করেছিলাম, নামাজ ফরজ করেছিলাম, হজ ফরজ করেছিলাম, যাকাত ফরজ করেছিলাম। গরিবদেরকে যে টাকাগুলা আমাদের থেকে, যে রমজান আসতেছে না, কিছু টাকা ফিতরার টাকা, ওইগুলা দিতেছি না, ওইখান থেকে 10,000 টাকা যদি ফিতরার টাকা আছে, 5,000 টাকা সারি এনে পুরা পৃথিবীকে দিয়ে দিবে। আর ভাই, আজকে সারা দিনভর জাকাতের টাকা দিছি, ওই যে আর 5,000 টাকা তার বাপের টাকা যে খাইলো, মালিক বলবে এদিকে আসো, লাভ থেকে জাহান্নামের দিকে যাও। তোমার মতন বড় লোকের এখানে কোনো দরকার নাই। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো, তোর পাহাড়ের দিকে যদি আঙ্গুল ইশারা করতো, স্বর্ণের পাহাড় হয়ে যেত। পুরা পুরা মক্কা মদিনাকে যদি বলতো, ও মালিক রে,
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত সমস্ত কিছু আমি মুহাম্মদের জন্য বানাইলেন। আমি মুহাম্মদ যদি বলি আপনি মক্কাকে স্বর্ণের পাহাড় বানিয়ে দেন, স্বর্ণের পাহাড় বানিয়ে দিত। ওই নবী পর্যন্ত যারা নামাজ পড়ে না তাদের জন্য সুপারিশ করবে না। আরে ভাই, মনে করতেছি রং তামাশা করে করে রং তামাশা করে করে আমি জিন্দেগিটা কাটাই দিবে। আরে ভাই, কুকুর কি বলে জানেন? কুকুরও বলে, কুকুরে দেখেন ঘুমাই, আমিও ঘুমাই, আপনিও, কুকুরও ঘুমাই, আমিও ঘুমাই। কুকুরের বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে। কুকুর কিন্তু কুকুরও খানা খায়, আমিও খানা খাই। কুকুরের যে সমস্ত আসবাবপত্র আছে সমস্ত কিছু করে, আমিও করি। আমার আর আপনার মধ্যে পার্থক্য হলো নামাজ। কুকুরের যদি জবান থাকতো, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, সে কুকুর আর শুকুর আছে নিকৃষ্টের জন্য মধ্যে কিচ্ছু হতে পারে না। সে শুকুর আর কুকুর বলতো, মালিক রে, তোমার বান্দাকে যদি না বানায়া আমাকে যদি তোমার ইবাদতের জন্য যদি বানাইতা, আমি সাজদা দিতেই থাকতাম, সিজদা দিতেই থাকতাম। আরে বান্দা রে, ও মালিককে জিজ্ঞাসা করেন, ও মালিক, এই নাফরমানরা যে নামাজ পড়ে না, 313 দিনের মধ্যে এক ওয়াক্তেও যে ফরজ নামাজ পড়লো না, তার মতন হারামজাদা, তার মতন নাফরমান এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আরে ভাই, রং তামাশা কইরা কইরা টাকা টাকা আমারও আছে। খ্রিস্টানদের সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী কারা জানেন? খ্রিস্টানরা। আরে ভাই, মনে করি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, এগুলাই দিয়ে জিন্দেগি, এগুলাই মালিক বলেন, এগুলা দিয়ে জিন্দেগি না। মোতকাসিম কুল্লু নাসি শারিবুন, কবর বাইতে কুল্লু নাসিন দাখিলুন। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। আমি আপনি মনে করি আমার জীবন মানে মৃত্যু মানে শেষ। মালিক বলেন, মত কাসিম কুল্লু নাসি শারিবুন, কবর বাইতে কুল্লু নাসিন দাখিলুন। মাটির মধ্যে যখন দিয়ে দিবে, তোমার থেকে জিজ্ঞাসা করবে, আমার রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যে ব্যক্তি এই তিনটার জবাব দিতে পারবে সে ব্যক্তি হবে জান্নাতি, যে ব্যক্তি জবাব দিতে পারবে না সে ব্যক্তি হবে জাহান্নামী। আমি আপনি মনে করি আল্লাহর কাছে যাব, সেই সময় আমার আর আপনার বিচার শুরু করব না। রে ভাই, কবর দেওয়ার সাথে সাথে আমার আর আপনার জিন্দেগিটা শুরু হয়ে যাবে। কবর দেওয়ার পরে 40 কদমের পরে ওই মানুষটাকে কবরের মধ্যে বসায়। কবরের মধ্যে বসানোর পরে বলে, আই বান্দা, তোকে যে একটা হায়াত দিয়েছিলাম, ওই হায়াতের হিসাবটা আমাকে দে। ওই হায়াতটা নাচ গানে কাটিয়েছস নাকি আমি মালিক যে নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ছস, সেটা জবাব দে। আরে বেটা, তুই যদি জবাব দিতে পারস তুই হবি জান্নাতি, তুই যদি জবাব দিতে না পারস জাহান্নামী হবি। আর আমি আপনি ভাই, নামাজকে এত অবহেলিত, মসজিদ যখন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শুরু থেকে শেষ পর্যন্ত বলে, আমি মালিক বড়, তোমরা নামাজের দিকে আগাও, নামাজের দিকে আগাও। আমি আপনি কি করি? যে কাজের মধ্যে আছি সেই কাজে বড়। যে ব্যক্তির নামাজ, যে ব্যক্তি দোকান করতেছে সে বলে তুই মালিক, আমি আপনি বলতে পারবো, আর ভাই আমরা কই মালিক? আল্লাহকে শুধু বললাম। তোমার ব্যবসা বড়, সেজন্য নামাজে গেলে না। তোমার কাজ বড়, সেজন্য তুমি নামাজে গেলে না। তোমার ছেলে সন্তান বড়, সেজন্য তোমার ছেলে সন্তানের আড্ডায় পড়ে তুমি নামাজে যাও নাই, সেজন্য তুমি নামাজে যাও নাই। আল্লাহকে বলো, ও খুদা আউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ তুমি ছুটা, আমার কাম বড়। আল্লাহ যদি বড় হইতো নামাজে না গিয়ে কেমনে থাকতে পারেন? নামাজে না গিয়ে কেমনে থাকতে পারেন? আল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে নামাজের হিসাব দিতে হবে। আমি তাকওয়া সম্পর্কে একটা কোরআনে মাজিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম।
সাহাবায়ে কেরামরা কেমন তাকওয়া ছিল জানেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো অর্ধ জাহানের বাদশা ছিলেন। এই যে আমাদের ডক্টর ইউনূস হলো শুধুমাত্র একটা ছোট একটা দেশের প্রেসিডেন্ট। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের বাদশা ছিলেন। ওদেরকে এখানে নিয়ে যান না। অর্ধ জাহানের বাদশা ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন সব তার যে মন্ত্রণালয় আছে মন্ত্রণালয়ের কাজ শেষ করে একদিন রাত্রে পুরা এলাকা সাইর করতেন, কার বাসার মধ্যে কি নাই, কার কি প্রয়োজন, এটার জন্য ঘুরতেই থাকতেন। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ের মধ্যে এক বাসার মধ্যে দাও দাও আগুন জ্বলতেছে। ওই বাসার মধ্যে যাওয়ার পরে দেখতেছেন এক বৃদ্ধ মহিলা সন্তানের জন্য কান্না পাগাইতেছে, কিন্তু বাড়ির মধ্যে কিচ্ছুই নাই। আগুন দিয়ে এগুলা গরম পানি দিতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইখানে যাওয়ার পরে তখন দেখতেছেন ওই মাটা কোনো কান্না নাই। ওই মাকে গিয়ে বলেন, ও মা রে, তুমি কি করতেছো? তখন মা জবাব দেয়, আপনি এত রাতে আপনি কে চিনলাম না, কিসের জন্য আসলেন? তখন বলতেছেন, ও মা রে, তোমার কিছু খেদমত করার জন্য আসলাম। তখন বলতেছেন, আপনি কি খেদমত করবেন আমার? আমাদের দেশের মধ্যে একজন প্রেসিডেন্ট আছে, তার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি খবর নিচ্ছেন না, আপনি কি খবর নেবেন? তখন তার পরিচয় গোপন রেখে এরপরে তার বাসার থেকে তার বাসার মধ্যে বললেন, ও মা, তুমি থাকো, তোমার জন্য আমি কিছু খাবার ব্যবস্থা করি। তখন তিনি তো কিচ্ছুই করতে পারলেন না। তার অর্থ মন্ত্রণালয় থেকে কিছু তার অর্থ মন্ত্রণালয়ে এখানে গেলেন। তার একজন গোলাম ছিলেন, গোলাম আসলামকে বলেন, ও গোলাম আসলাম, তুমি একটা আটার বস্তা আমার পিঠে তুলে দাও, আমি এই আটার বস্তাটা এক মানুষের বাসার মধ্যে পৌঁছাই দিতে চাই। তখন তিনি একটা আটার বস্তা নিয়ে গিয়ে ওই মার কাছে গেলেন। মা, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, হুজুর যেহেতু এসে গেছেন। এরপরে গিয়ে আটার বস্তাটা নিয়ে যাওয়ার পরে তখন মাকে পিঠা মানে খাওয়াইলো। খাওয়ার পরে যখন বলতেছেন, ও মা রে, তোমার কাছে আমি কিচ্ছুই করতে পারলাম না, এই আটার বস্তাটা আপনাকে দিয়ে গেলাম, আমি চলে গেছি, আমার জন্য একটু দোয়া করিয়েন। তার অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার পরে তখন ডাক দিলেন, ও মা রে, একজন তার যে গোলাম আসলাম ছিল বাদী, উনাকে পাঠাইলেন। পাঠানোর পরে ওই মহিলাটিকে ডাক দিলেন। মহিলা বলতেছেন, ও সন্তানরা, তোমরা আজ আমাকে শেষবারের মতো দেখে নাও। মনে হয় যে কালকে যে উমরের বিরুদ্ধে ঘটনা বলেছিলাম এগুলো উমরকে বলে দিচ্ছেন, সেজন্য উমর আমাকে ডাকতেছেন। যাওয়ার পরে তখন বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে কিসের জন্য ডাকছেন? আমি জানি আজ আমার পাশে হয়ে যাবে। আমি জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাটাকে বলেন, ও মহিলা, আজ তুমি অপরাধী না, আমি উমর হলাম বড় অপরাধী। তার যে রুমাল ছিল, রুমালটা তার গলার মধ্যে পেঁচানোর পরে ওই মহিলাটাকে দিল। ও মা, তুমি আজ আমাকে বিচারটা শেষ করে দাও, আমাকে আজকে আপনি বিচারটা শেষ করে দেন। বিচার শেষ করে দেওয়ার পরে আমি কিন্তু মালিকের আরশের মধ্যে আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আজ আপনি আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলেন, আমি কিন্তু বাঁচতে চাই না। তখন ওই মহিলাটা বলেন, আপনি উমর, আপনাকে আমি মাফ করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, পুরা পৃথিবীতে অর্ধ জাহানের খলিফা ছিলেন। তিনি বাসার মধ্যে গিয়ে তার কাজগুলা দেখতেন। আজ আমি আপনি কিন্তু লন্ডন আর আমেরিকার গোলাম হইতেছি। আজ আমি আপনি লন্ডন আমেরিকার যে ভারত, পার্শ্ববর্তী ভারত, তাদের গোলাম হইতেছি। কবি ইকবাল বলেন, কবি ইকবাল একটা শেরের মধ্যে বলেন, আমি কিন্তু লন্ডন আর আমেরিকার ভালোবাসা চাই না, আমি কিন্তু মানে তোমার ভালোবাসা চাই। नो अमेरिका नो लंदन से हुआ अल्फात, हमें मस्ते मदीना को खुदाया।
नो अमेरिका न लंदन से हुआ अल्फा हमें मस्ते मदीना कर खुदाया ও আল্লাহ আমেরিকার গোলাম বানায়ো না ভারতের গোলাম বানায়ো না আমাদেরকে গোলাম বানাও তুমি মালিকে আরেক শেরের মধ্যে বলেন बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया या अल्लाह আমি বড় রাজত্বগিরি চাই না আমি বড় বুজুর্গ হতে চাই না আমি মালিক তোমার গোলাম হতে চাই হুজুর যেহেতু এসে গেছেন ভাই আমাদের অত্র এলাকার নয়াপাড়ার যুবক ভাইদেরকে বলবো অনেক উলামায়ে কেরামরা এখানে আসবেন আমাদের মাদ্রাসা থেকে আসলে আমরা গুরুত্ব বুঝতেছি না আসলে গুরুত্ব বুঝে না একটা কাছে যখন জিনিস থাকে শেষ কাছের জিনিসের গুরুত্ব বুঝে না আমাদের রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা থেকে আমরা যখন দারুল উলুম মঈনুল ইসলাম হাফেজের মাদ্রাসায় যখন গেলাম আলহামদুলিল্লাহ এই বছর আমরা ১৪,০০০ ছেলে পরীক্ষা দিছি পরীক্ষার মধ্যে আমরা আমাদের মাদ্রাসা থেকে ১৪ জন দিছি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ আমরা নাম্বার পেয়ে এই মাদ্রাসায় ভর্তি হয়েছি ৩,০০০ ছেলে ভর্তি করেছে আলহামদুলিল্লাহ আমরা ১৪ জন এখানে ভর্তি হয়েছি আমরা রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার অবদান আজ আপনাদের দোয়ায় আজ যদি এই মাদ্রাসা যদি না থাকতো কোনোদিন কোন মাদ্রাসায় পড়তে পারতাম না শুরু করতে করতে এই বছর মাত্র আর ১৫ দিন পরে হুজুররা যেরকম মাওলানা হয়েছেন আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমরা তো দাওরায়ে হাদিস শেষ হায়াতুল উলিয়ার পরীক্ষা দেওয়ার পর আমরা চলে আসবো একজন মাওলানা হয়ে যাব দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করেন মানুষের খেদমত করতে পারি